অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। আমাদের ভিতর হইতে বহির্গত অর্থাৎ আমাদের কায়, মন ও বাক্য দ্বারা কৃত প্রত্যেক কার্যই যেমন আবার প্রতিক্রিয়া রূপে আমাদের নিকট ফিরিয়া আসে, সেইরূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে। তোমরা হয়তো সকলেই লক্ষ্য করিয়া থাকিবে যে কেহ যখন কোনো মন্দ কাজ করে তখন সে ক্রমশ আরও মন্দ হইতে থাকে, এবং যখন সৎ কার্য করিতে আরম্ভ করে তখন তাহার অন্তরাত্মা দিন দিন সবল হইতে সবলতর হইতে থাকে, সর্বদাই ভালো কাজ করিতে প্রবৃত্ত হয়। এক মন আর এক মনের উপর কার্য করে। এই তত্ত্ব ব্যতীত কর্মের প্রভাবের এই শক্তি বৃদ্ধি আর কোনো উপায়েই ব্যাখ্যা করা যাইতে পারে না। পদার্থবিজ্ঞান হইতে একটি উপমা গ্রহণ করিলে বলা যায় যে আমি যখন কোনো কর্ম করিতেছি তখন আমার মন কোন নির্দিষ্ট কম্পনের অবস্থায় রহিয়াছে, এরূপ অবস্থাপন্ন সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার প্রবণতা আছে। যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তাহার একটিতে আঘাত করিলে অপরগুলিরও সেই সুরে বাজিয়া উঠবার প্রবণতা হয়তো লক্ষ্য করিয়াছ। এইরূপ যে সকল মন এক সুরে বাঁধা, এক রূপ চিন্তা তাহাদের উপর সমভাবে কার্য করিবে। অবশ্য দূরত্ব ও অন্যান্য কারণে চিন্তার প্রভাবের তারতম্য হইবে, কিন্তু মনের প্রভাবিত হইবার সম্ভাবনা সর্বদা থাকিবে। মনে করো আমি কোনো মন্দ কাজ করিতেছি, আমার মন কম্পনের এক বিশেষ সুরে রহিয়াছে। তাহা হইলে জগতের সেইরূপ কম্পন বিশিষ্ট সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা থাকিবে। এই রূপে যখন আমি কোনো ভালো কাজ করি তখন আমার মন আর এক সুরে বাজিতেছে, এবং সেই সুরে বাঁধা সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইতে পারে। তান শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। এই উপমাটি লইয়া আরও একটু অগ্রসর হইলে বুঝা যাইবে যে আলোক তরঙ্গগুলি যেমন কোনো বস্তুতে প্রতিহত হইবার পূর্বে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে, এই চিন্তা তরঙ্গগুলিও যতদিন না সমভাবে স্পন্দিত হইবার মতো একটি বস্তু লাভ করে ততদিন হয়তো শত শত বৎসর ঘুরিতে থাকিবে। খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডল এইরূপ ভালো মন্দ উভয় প্রকার চিন্তা তরঙ্গে পরিপূর্ণ। বিভিন্ন মস্তিষ্ক হইতে প্রসূত প্রত্যেকটি চিন্তাই যেন এইরূপ স্পন্দিত হইয়া ভ্রমণ করিতেছে, যতদিন না উহা একটি উপযুক্ত আধার প্রাপ্ত হয়। যে কোনো চিত্ত এই আবেগসমূহের কিছু গ্রহণ করিবার জন্য উন্মুক্ত হইয়াছে, সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। সুতরাং যখন কেহ কোনো অসৎ কর্ম করে তখন তাহার মন এক বিশেষ স্তরে উপনীত হয়, আর সেই সুরের যে সকল তরঙ্গ পূর্ব হইতেই বায়ুমণ্ডলে রহিয়াছে সেগুলি তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে। এই জন্যই যে অসৎ কাজ করে সে সাধারণত দিন দিন আরও বেশি অসৎ কাজই করিতে থাকে, তাহার কর্ম ক্রমশ প্রবল হইতে থাকে। যে ভালো কাজ করে তাহার পক্ষেও এইরূপ তাহার বায়ুমণ্ডলে শুভ তরঙ্গ দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা। সুতরাং তাহার শুভকর্মগুলি অধিক শক্তি লাভ করিবে। অতএব
অসৎ কর্ম করিতে গিয়া দুই প্রকার বিপদে আমরা পড়িতে পারি। প্রথমত, আমাদের চারিদিকের অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢালিয়া দিই। দ্বিতীয়ত, আমরা নিজেরা এরূপ সব অশুভ তরঙ্গ সৃষ্টি করি, যেগুলি শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। হইতে পারে আমাদের অশুভ কার্য অপরকে আক্রমণ করিবে। অসৎ কর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যেরও অনিষ্ট করি। সৎ কর্ম করিয়া নিজেদের এবং অন্যেরও উপকার করি। অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সৎ শক্তিদ্বয়ও বাহির হইতে বল সঞ্চয় করে। কর্মযোগের মতে কৃত কর্ম ফল প্রসব না করিয়া কখনোই নষ্ট হইতে পারে না। প্রকৃতির কোনো শক্তিই উহার ফল প্রসব রোধ করিতে পারে না। কোনো অসৎ কর্ম করিলে আমি তাহার জন্য ভুগিব, জগতে এমন কোনো শক্তি নাই যাহা উহাকে রোধ করিতে পারে। কারণ থাকিলে কার্য হইবেই, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করিতে পারে না। এখন কর্মযোগ সম্বন্ধে একটি সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিতেছে, যথা আমাদের এই সকল সৎ কর্ম পরস্পরের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। আমরা একটি সীমারেখা টানিয়া বলিতে পারি না এই কাজটি সম্পূর্ণ ভালো আর এইটি সম্পূর্ণ মন্দ। এমন কোনো কর্ম নাই যাহা একই কালে শুভ অশুভ দুই প্রকার ফলই প্রসব না করে। একটি নিকটের উদাহরণ লওয়া যাক। আমি তোমাদের সঙ্গে কথা বলিতেছি। তোমাদের মধ্যে হয়তো কেহ কেহ ভাবিতেছে আমি ভালো কাজ করিতেছি, কিন্তু ওই একই সময়ে হয়তো আমি বায়ুমণ্ডলস্থ সহস্র সহস্র কীটাণু ধ্বংস করিতেছি। এই রূপে আমি কাহারও অনিষ্ট করিতেছি। যখন আমাদের কাজ নিকটস্থ পরিচিত ব্যক্তিদের উপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজকে ভালো কাজ বলি। উদাহরণস্বরূপ দেখো, আমার এই বক্তৃতা তোমরা ভালো বলিতে পারো, কীটাণুগুলি কিন্তু তা বলিবে না। কীটাণুগুলিকে তোমরা দেখিতে পাইতেছ না, নিজেদেরই দেখিতে পাইতেছ। তোমাদের উপর কথা বলার প্রভাব প্রত্যক্ষ, কিন্তু কীটাণুগুলির উপর উহার প্রভাব তত প্রত্যক্ষ নয়। এই রূপে যদি আমরা আমাদের অসৎ কর্মগুলি বিশ্লেষণ করিয়া দেখি, তবে দেখিব ওইগুলি দ্বারাও হয়তো কোথাও কিছু না কিছু শুভ ফল হইয়াছে। যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভের মধ্যে কিঞ্চিৎ শুভ দেখেন, তিনিই প্রকৃত কর্মরহস্য বুঝিয়াছেন। কিন্তু ইহা হইতে কি সিদ্ধান্ত করা যায়? সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হইতে পারে না যাহা সম্পূর্ণ অপবিত্র। এখানে হিংসা বা অহিংসা এই অর্থে অপবিত্রতা বা পবিত্রতা গ্রহণ করিতে হইবে। অপরের অনিষ্ট না করিয়া আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমরা বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুনি অপর কতকগুলি প্রাণীর কষ্ট হইতেছে। হইতে পারে তাহারা মানুষ অথবা প্রাণী অথবা কীটাণু, কিন্তু যাহারই হোক না, আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করিতেছি, স্থান সংকোচ করিবার কারণ হইয়াছি। এইরূপই যদি হয়, তবে স্পষ্টই বুঝা যাইতেছে যে কর্ম দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। আমরা অনন্তকাল কাজ করিয়া যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার রূপ গোলকধাঁধা হইতে বাহির হইবার পথ পাওয়া যাইবে না। তুমি ক্রমাগত কাজ করিয়া যাইতে পারো, কর্মফলে শুভ ও অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের অন্ত নাই।